গায়ে হলুদের স্নান শেষ করে শাড়ি আর গয়নার একটা স্তূপের ভেতর বসে আছে তৃণ। ওর মনেই হচ্ছে না রুমটা তার, এটাও মনে হচ্ছে না এই রুমটা আর ওর থাকবে না। চারপাশে কত হইচই, ব্যস্ততা, কিন্তু তার পাশে কেউ নেই, অথচ বিয়েটা তার। কি আশ্চর্য! কি করবে এখন সে? সাতকাহনের কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখবে। এই বইটা ছুলেই তৃণর মন ভালো হয়ে যায়। ব্যালকনিতে চোখ আটকে গেল তৃণর। একটা মেয়ে চুপচাপ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। বিয়ে বাড়ির এত আনন্দ ফেলে ও এখানে কেন দাঁড়িয়ে আছে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বৃষ্টি, আপনার বড় খালার সাথে এসেছি। আমাকে আপনার না চেনারই কথা। বয়সে ছোট হতে পারো, তাই তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। না, ঠিক আছে। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আপনার অসুবিধা হলে আমি চলে যাব। আরে না, অসুবিধা হবে কেন? আমি শুধু জানতে চেয়েছিলাম। আসলে আমি এখানে আসতে চাইনি। আপনার বড় খালা আর আমার মা বান্ধবী বসার ঘরে মন খারাপ করে বসেছিলাম, তাই জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। বিয়ে বাড়ির হইচই হট্টগুলো আমার একটুও ভালো লাগে না। দুঃখিত। আমি আবার একটু সোজা সাপটা কথা বলি। বিয়েটা যেহেতু আপনাকে বলা একটুও উচিত হচ্ছে না। আজ তো আপনার আনন্দের দিন। মন খারাপ কেন? বলা যাবে না। গোপন কিছু? আচ্ছা থাক, বলতে হবে না। গল্প শুনবে? রূপকথার রাক্ষস খক্ষসের গল্প না হলে শুনতে পারি। আমি যথেষ্ট বড় হয়েছি, ক্লাস 12-এ পড়ি। আচ্ছা বেশ। ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওই যে ফুল দিয়ে স্টেজ সাজাচ্ছে।